মাদকাসক্ত হয়ে উল্লাস আর উত্তেজনায় মাতোয়ারা উঠতি বয়সী কিশোররা। রাজধানীর মোহাম্মদপুর এলাকার আবাসিক ভবনের এই কক্ষে প্রতিদিনই জমে ওঠে কিশোর গ্যাংয়ের সদস্যদের এমন মাদকের আড্ডা। এখান থেকেই পরিকল্পনার পর কিশোররা নেমে পড়েন বিভিন্ন অপরাধে। এপ্রিলে ময়মনসিংহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৬ বছরের এক কিশোরকে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। একইভাবে মে মাসের শুরুর দিকে সিলেটে কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ হারায় আলী নিশো নামে এক কিশোর। হত্যাকাণ্ড ছাড়াও বিভিন্ন সময়ে ছিনতাই, চাঁদাবাজি, জমি দখল সহ বিভিন্ন অপরাধে যুক্ত কিশোর গ্যাংয়ের নিপীড়নের শিকার সাধারণ মানুষ। এ বিষয় নিয়ে উঠতি বয়সী তরুণদের মাঝে দেখা দিয়েছে আতঙ্কের ছাপ। একটা ব্যাচের ভিতরে সবাই কিন্তু এক না, অনেকজন অনেক রকমের হইতে পারে। এখন ওদের পাল্লায় পড়ে কিন্তু ওরা যাচ্ছে। ডাইনে বামে যারা খারাপ কেউ আছে, যদি আমি নিজেকে কন্ট্রোল করতে পারি, আমার মনে হয় না তারা আমাকে কিছু করতে পারবে। প্রথমত আমি দোষ দিব হচ্ছে প্রশাসন, দ্বিতীয়ত হচ্ছে ছাত্র রাজনীতি, আর তৃতীয়ত হচ্ছে ফ্যামিলি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করে খুন ও মাদক চোরাকারবারি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে স্বার্থান্বেষী মহল। কিশোর গ্যাংকে নিয়ন্ত্রণ করতে হলে আইনের আওতায় আনতে হবে অপরাধের পেছনের কারিগরদের। স্বার্থান্বেষী কোনো ব্যক্তি বা মহল মাদক বিক্রি করা, পরিবহন করার, অস্ত্র বহন করার কাজগুলো এদেরকে দিয়ে করানো হয়। অপরাধগুলো কিন্তু কিশোর অপরাধ হিসেবে গণ্য করার কোনো সুযোগ নাই। আইনের প্রয়োগের জায়গাটি নিশ্চিত না করে যাদের জন্য আইন, তাদের সাথে এক ধরনের আইনগত প্রতারণা। আর পুলিশ বলছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে কাউকেই ছাড় দেয়া হবে না। কিশোর অপরাধী কাস্টডিতে নেওয়ার পরে সে যদি কারো নাম বলে যে আমি তার প্ররোচনায় আসছি অথবা সে পাঠিয়েছে, তখন আপনি পেছনে যেতে পারেন। কোনো এভিডেন্স ছাড়া কোনো হিয়ার্সের উপরে কোনো অ্যাকশন নেন, সেটা কখনো আইনসঙ্গত নয়। যদি কারো ইনভলভমেন্ট পাওয়া যায়, যেভাবে যতটুকু আইনে যতটুকু স্পেস আছে সেটুকু সর্বোচ্চ ব্যবহার করা হবে। গত ১.৫ বছরে কিশোর গ্যাংয়ের সংখ্যা ৬৪ বেড়ে এখন মোট ২৩৭টি। এদের ২৩৭২ জন গ্যাং সদস্যের অনেকের বিরুদ্ধে নানা অপরাধে ৭৮০টি মামলা রয়েছে। তাই প্রশাসনের সঙ্গে জাতির বৃহৎ স্বার্থে এখনই সমাজ সংস্কারক ও জনপ্রতিনিধিরা এগিয়ে না আসলে ভবিষ্যৎ পরিস্থিতি সামলানো কষ্টকর হবে বলে মত সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।